আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন কাবাব ঘরোয়া উপকরণ দিয়ে। কাবাবগুলো খেতে অসাধারণ মজার হয়। চলো এখন কিভাবে কাবাবটা বানাই তোমাদেরকে দেখাই। তো এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। কিমাগুলো চামচ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। তো এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে 3 চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসনগুলো আমি অল্প আছে রোস্ট করে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। বেসনগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কিমার উপরে দিয়ে দেব। এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। এখন আমি তোমাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করব। আমি পেঁয়াজের ভিতরে কিছুটা লবণ দিয়ে দিয়েছি, যাতে পেস্ট থেকে পানিটা ছেড়ে দেয়। আমি সরাসরি যদি কাবাবের ভিতরে পেস্টটা ব্যবহার করি, দেখা যায় ভাজার সময় কাবাবগুলো ভেঙে যেতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দেবো পেঁয়াজ। যে পেঁয়াজের ভিতরে আমি আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম, দেখো কতটা পানি বের হয়েছে পেঁয়াজ থেকে। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এখন আমি ভালো করে মেখে নেব। এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। এখন আমি ভালো করে মেখে নেব। এখন আমি হাতের ভিতরে কিছুটা ঘি মেখে নিয়েছি। এখন আমি কাবাবের শেপগুলো দিয়ে দেব। আমি এভাবে করে কাবাবের শেপগুলো দিয়ে দিচ্ছি। আমি এভাবে করে এক এক করে সবগুলো কাবাব বানিয়ে নেব।
আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। আমি আগে থেকেই একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর তেল গরম করতে দিয়েছি। কাবাবগুলো ভাজার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন তেলগুলো ভালো করে গরম হয়। আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে বেশি তেল দিয়ে কাবাবগুলো ভেজে নিতে পারো। আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়ে কাবাবগুলো ভেজে নিচ্ছি। আমি আর একটা সাইড উল্টিয়ে ভেজে নিচ্ছি। তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো কাবাবগুলো তোমাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে কাবাবগুলো। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।